ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। হত্যাকারীদের গ্রেফতারের এবং বিচার দাবি করছি। গতকাল দিবাগত রাত 12টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্যার অ্যাপ্রুভাল হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সাম্যকে যেভাবে সন্ত্রাসীরা উপযুক্ত করে ছুরিকাঘাত করে হত্যা করেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কেউ আর এখন পর্যন্ত নিরাপদ নয়। আপনারা দেখেছেন 5ই আগস্ট, পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিভাবে আপনার সাউন্ড আমার এখানে আছে। মানসিক বিকৃত লোককে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের এবং বিচার দাবি করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন, তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনা না এড়িয়ে যেতে পারে না। এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুইটি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী কর্মী পারভেজকেও একইভাবে কুপিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এবং গতকাল যে সাম্যকে হত্যা করা হয়েছে, এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পারভেজকে হত্যা করা হয়েছে। দুইটি হত্যাকাণ্ডের ধরন কিন্তু একই, ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি পারভেজের হত্যাকাণ্ড এবং সাম্যের হত্যাকাণ্ড এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি তার বাসভবনের সামনে এসে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন, সেই অশোভন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার দাবি করছি। এবং অনেকদিন বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে। ছাত্রলীগের প্রতিটি দোসরদেরকে গ্রেফতার বিচারের দাবি করছি। এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। আজকের এই সমাবেশ থেকে প্রতিটি হলে ছাত্রলীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দোসর প্রশাসন থেকে বিতাড়িত করার আমরা আহ্বান জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।